আজকে গরমের একদম পারফেক্ট একটা মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি। আর আগুনের ধারে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতেও খুব কষ্ট হয়, সেটা আমরা গৃহিণীরা বেশ ভালোই বুঝি। তো এটা যেমন ঝটপট হয়ে যাবে, সেরকম তৃপ্তি করে খাওয়াও হয়ে যাবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা দেখো ভালো করে গরম করে নিয়েছি। এটা রুই কাতলা দুটো দিয়েই হবে। তো আমি এখানে রুই মাছ নিয়েছি, একদম জ্যান্ত রুই মাছ বাড়ির ওপর থেকে কিনেছিলাম। তো সেই রুই মাছ দিয়েই আমি করছি। তো দেখো মাছগুলো আগে আমি ভেজে নেব, তবে মাছগুলো একদম সাঁতলেও যেমন নেব না, আবার খুব কড়া করেও কিন্তু ভাজবো না। আমি মাঝারি করে এটাকে ভেজে নেব। তো মাছগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। তো আমি 4 পিস মাছ নিয়েছি, আমরা দুজন মানুষ, তো তার জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। তো দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে, এই দুটো তুলে আমি আরও দুটো মাছ ঠিক এইভাবেই কিন্তু ভেজে নেব। এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই যে তেল আছে, ওই অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আর এটা ফোড়নের সুগন্ধেই রান্না হবে। দেখো এটার মধ্যে আমি দিচ্ছি অল্প কালো জিরে, অল্প রাঁধুনি, অল্প মেথি, একটা শুকনো লঙ্কা। তো আগে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, কারণ সব মশলা শুদ্ধ দিয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে, লঙ্কাটা ভাজা হবে না। তো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। লঙ্কাটা রং ধরে এলে আর সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। এই রান্নাটার নামটাই তো বলতে ভুলে গেছি, এটা হচ্ছে লেবু পাতায় মাছের ঝোল। তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। দেখো এবার এই 3 রকম মশলা আমি দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম এরকম লম্বা করে কাটা আলু, আর দিয়ে দেব ডাঁটা, বেশ কচি ডাঁটা এখন বাজারে। এই ডাঁটা আলু দিয়ে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তবে তোমরা এর মধ্যে পটল, ঝিঙে, যে কোনো জিনিস, এইসব সবজিগুলো কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আমি আলু আর ডাঁটা দিয়েই করছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে লো ফ্লেমে আমি একটুখানি সাঁতলিয়ে নেব। ডাঁটার থেকেও হালকা হালকা দেখো জল বেরোবে। তো এটাকে অল্প একটু আমি সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার পর এটাতে কিন্তু আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা কিন্তু গামাখা হবে না, একটু পাতলা ঝোল হবে। এবারে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, তাহলে ডাঁটার থেকে জলটা বেরিয়ে একটুখানি এই দেখো সাঁতলানো হয়ে গেছে সুন্দর। এইবারে আমি এর মধ্যে যেটা দেব, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কা পরে আবার দেব, আমার বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড ঝাল বেশি খেতে পারে না, তাই আমি একটা কাঁচা লঙ্কা এখন দিলাম, চেরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশ খানিকটা জল কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলু ডাঁটা সব সুসিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা ঝোল, কারণ এটা পাতলা ঝোলই থাকবে। আর এই গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না রান্নাঘরে, তাই আমি একটা সেদ্ধ দেবো আজকে ভাতে, আর এই ঝোলটা এই থাকবে। তো ভাত মেখে খাওয়ার জন্য একটু ঝোল তো প্রয়োজন, আর এটার ঝোলটা না চুমুক দিয়ে খেতেও ভারী সুন্দর লাগে। তো দেখো এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর যে কাঁচা লঙ্কা, আরও দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি, তো সেই দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব। আর যেটা দেব শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না, এটাই কিন্তু এখানে মেন। তো দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার বাড়িতে পাতিলেবুর গাছ আছে, তো গন্ধরাজ লেবু, যে কোনো লেবু পাতা দিলেই হবে। তো আমার ঘরে পাতিলেবুর গাছ আছে, তো সেই জন্য আমি পাতিলেবুর পাতা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি যা যা অ্যাড করব, এরপর কিন্তু আর খুব বেশি ফোটানো যাবে না। দেখো বাজার থেকে কিনে আনা গন্ধরাজ লেবু, এই লেবু কিন্তু এই ঝোলে চিপে আমরা খাবো, সেই জন্যে 2 পিস লেবু আমি কেটে নিয়েছি। এটাই এই ঝোলের সাথে ভাতের সাথে মেখে খাবো। তো এই লেবুর যে বাইরের পেছন দিকের যে সবুজ খোসা, এটা আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে এর মধ্যে দিচ্ছি। তবে হ্যাঁ, এই সময় খেয়াল রাখতে হবে ওই সাদা অংশটাও যাতে গ্রেট করে এর মধ্যে না দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু তিতকুটে ভাব এসে যাবে, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, হালকা করে ওই সবুজ অংশটা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু আসবে আসল সুগন্ধ, আর লেবু পাতা তো রয়েছেই। ব্যাস
ভালো করে গ্রেট করে দেওয়ার পর আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া করব, করে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে দেব। এটা আর ফোটাবো না, কারণ আমার রান্না কমপ্লিট। আর ফুটালে কিন্তু এই স্বাদটা আর পাবে না তোমরা। তো এই গরমে তোমরা অবশ্যই এই মাছের ঝোলটা একবার হলেও ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি সবাই খুব তৃপ্তি করে গরম ভাত দিয়ে এটা খেতে পারবে। এটা কিন্তু প্রত্যেকে, বাচ্চা থেকে বুড়ো, সবাই খেতে পারবে, কোনো বাটাবুটির ঝামেলা